হোমস্টে যেখানে হয়েছিল আমাদের, এই রাত্রিবেলা যখন আমরা এই রাস্তা দিয়ে যখন আসি, মানে পাহাড়ের মধ্যেই খুব সুন্দর জায়গা, একটা বড় বড় লোমযুক্ত বেড়ালও দেখতে পাবে, বাঁশ টাইপের কিছু ঝোপঝাড় আছে, এগুলো এক ধরনের শাক যেটা খুব সুস্বাদু। দেখো এখান থেকে কেমন লাগছে, এখানে জলের ব্যবস্থা, ট্যাপ রয়েছে, এখানে ক্যাকটাসও রয়েছে, এই রুমটাও বেশ ভালো ছিল, এখানেও লোকজন থাকে। এগুলো মনে হচ্ছে যে পুঁথি দিয়ে তৈরি করা আছে, তারপরে তো এগুলো তো আছেই ঝুলন্ত অবস্থায়, পুরো ঝুড়ি, পুরো শুষ্কি শাকের মতো। এটা এটা দেখো, আর এই যে এখানে সুন্দর দেওয়া আছে। কেমন ছিল জায়গাটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর আমরা যেখানে রাত্রে ছিলাম, এই যে এখানে হোমস্টে যেখানে হয়েছিল আমাদের, এটাই ছিল আমাদের রুম। প্রথমে আমি রুমের বাইরে কিছু কিছু জায়গা ভিউগুলো দেখিয়ে দিই। পুরো একবারে রুমটা সেই জায়গা, দারুণ জায়গায়। সো আমি নিচে থেকে দেখানোর চেষ্টা করব তোমাদের, তোমরা দেখো, বেশ ভালো লাগবে। তাহলে সবচেয়ে যেটা ভালো লেগেছিল যে রাত্রিবেলা যখন আমরা এই রাস্তা দিয়ে যখন আসি, তখন খুব ভালো লেগেছিল। রাস্তাটা বেশ একবার পাহাড়ের ধার দিয়ে নিচে একটু ছিল, গাড়িটা আমাদের উপরে সেফটি ভাবে রাখা আছে। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ, যত দেখাবো ততই মনে হবে কম পড়বে। আর এখানে পাথর দিয়ে দেখতে পাচ্ছ কীরকম ভাবে জায়গাটাকে বেঁধে তার উপরে সুন্দর করে ঘরটা করা হয়েছে। এখন একতলা আছে, আবার আরেকতলা হবে, উপরটাও ফিনিশ হয়ে গেছে প্রায়, রং টং এখনো কিছুই করা হয়নি। এখানকার দেখতে পাচ্ছ সবজিগুলো, দেখতে পাচ্ছ কীরকম। সো আমি সবগুলোই কিন্তু তোমাকে একবারে দেখাবো, এখানকার গাছের বৈশিষ্ট্য এবং এখানে কি কি সবজি হয়। এইদিকে দেখো, এইদিকে সূর্যটা এই দিক থেকে যখন উঠছে কেমনই লাগছে। পুরো দেখো এই দিকটা, মানে পাহাড়ের মধ্যেই খুব সুন্দর জায়গা একটা। সো তোমরা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি সবজি হয়। আর পাহাড়ের ধারেই কিন্তু অনেক সবজি এখানে লাগানো আছে। এখান থেকে নিয়েও গেল সকাল সকাল, আমি দেখলাম মর্নিং টাইমে যখন আমরা ওই ব্যালকনিতে যখন ছিলাম, ওই ব্যালকনিতে এই যে পিছনে, ওখান থেকে দেখলাম এগুলো নিয়ে যাই। এদিকে দেখো, এইদিকে বিভিন্ন রকমের যে লাউ বা আরও অনেক কিছু যে এখানে চাষবাস হয়, এখানেও এই জায়গাটা বেশ ভালো জায়গা। আরে বাঁশ গাছের মতো এই গাছগুলো অনেক দেখতে পাবে, বেশ মোটা পাতলা সব ধরনেরই আছে। যেগুলো হয়তো বেশি দিনের হয়ে গেছে সেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। মাঝে মধ্যে কিউট কিউট অনেক বড় বড় লোমযুক্ত বেড়ালও দেখতে পাবে। একটা ডগি ছিল আমাদের ঘরের সামনেই ছিল, গোটা রাত আমরাকে পাহারা দিয়েছে। খুব ভালো লাগলো এখানকার জায়গাটা, দেখো কেমন। এটা ছিল লঙ্কা গাছ, আর এই যে বাঁশ গাছের মতো এই গাছগুলো অনেক রকমের আছে এখানে। দেখো পুরোটাই একবারে মনে হবে যে এগুলো একবারে আখের গাছ, কিন্তু আখ না, বাঁশ টাইপের কিছু ঝোপঝাড় আছে। সবচাইতে যেগুলো ছিল যে এই যে সবজিগুলো, পালং পাতার মতো যে সবজিগুলো আছে, এদের পাতাগুলো দেখো পুরোপুরি মূলার পাতার মতো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মূলা না, এগুলো এক ধরনের শাক যেটা খুব সুস্বাদু, খুব টেস্ট। আমরা রাত্রে আমরাকে দেওয়া হয়েছিল, আমরা খেয়েছি বেশ। এখানে দেখো অনেক রকমের, দেখো বাঁধাকপি ফুলকপি টাইপের গাছগুলো লাগানো আছে। এগুলো এক ধরনের শাক আছে, দেখতে পাচ্ছ তোমরা, মটর শাক। এখানে মটর কিন্তু খুব চলছে, মটর শাক, মটরগুলো খুব সুন্দর করে লাগানো আছে। ফুল গাছ তো আছে, যার তুলনাই করা যাবে না। দেখো এখান থেকে কেমন লাগছে। এক সময় একটা বড় গাছ ছিল, মোটা গাছ, হয়তো সেটাকে হয়তো ঝড়ে পড়ে গেছে বা হয়তো কেটে নেওয়া হয়েছে। কীরকম লাগছে, এখানে জলের ব্যবস্থা, ট্যাপ রয়েছে। ফুল গাছগুলো দেখে নাও একের পর এক। যাই হোক, এখানকার বেশিরভাগই কিন্তু ফুল গাছ অপরিচিত। চন্দ্রমল্লিকা রয়েছে, ডালিয়াও রয়েছে, এখানে ক্যাকটাসও রয়েছে। এই টেন্টটাও বেশ ভালো ছিল, এই রুমটাও বেশ ভালো ছিল, এখানেও লোকজন থাকে। এখানকার আগের রুম, যে দাদাদের ওখানে আমরা ছিলাম, স্টে করেছি, তাদেরই। আর বিভিন্ন রকমের গাছ এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ। এক একটা গাছের বৈশিষ্ট্য এক এক রকম। দেখো সত্যি অতুলনীয়, যার তুলনাই করা যায় না। প্রত্যেকটা গাছ এক এক রকম, বিভিন্ন শাকসবজি টাইপেরও গাছ আছে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা। দেখো এগুলো মনে হচ্ছে যে পুঁথি দিয়ে তৈরি করা আছে। এই গাছগুলো
অবাক করলো আমাকে। তারপরে এই গাছগুলো খুব সুন্দর লাগছে দেখে। তারপরে তো এগুলো তো আছেই ঝুলন্ত অবস্থায়, পুরো অন্য রকমের। এটা দেখো, এটাও অন্যরকম, পুরো ঝুড়ি, প্রত্যেকটা আলাদা আলাদা। এটা পুরো কচু পাতার, এখানকার পুরো শুষ্কি শাকের মতো। এটা সেই ছিল। এদিকে কোনার দিকে দেখবে, এই গাছগুলো দেখো, সুন্দর। ভাবছি দাদাদেরকে বলে এখান থেকে কিছু গাছ নিয়ে যাব। এটা দেখো, এই গাছগুলো থেকে সুন্দর সুন্দর ফুল এসছে, পালং পাতার মতো গাছগুলো। এখানে আলাদা আলাদা, ওখানকার ফুলটা আলাদা, এখানকার ফুলের কালারটা আলাদা, সম্পূর্ণ আলাদা। আর এই যে এখানে সুন্দর দেওয়া আছে। কেমন ছিল জায়গাটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্টে জানাও। সত্যি জায়গাটার তুলনা করা যায় না। আর এই জায়গাটা, যে জায়গাটাতে আমরা ছিলাম, সেই জায়গাটাও কোনো রকমের মানে অন্য কোনো জায়গার সাথে তুলনা করা যাবে না। কারণ আগেই বলেছি যে প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আলাগ আলাগ, অন্য অন্য লেভেলের। এই তো আমরা যাব এখন উপর দিকে, খাবার খেতে যাব। ওখানে প্রথমে যে মর্নিং যে কিছু খাওয়াবে সেখানে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, অনেক এনজয় হবে আর অনেক মাস্তিও হবে। সো তোমরা ভিডিওগুলো একের পর এক আমার ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকবে, তোমরা দেখতে থাকো। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ যে হয়তো যেগুলো লাগানো রয়েছে সেগুলোই সৌন্দর্য না, পুরো আসল সৌন্দর্য তো এইদিকে লুকিয়ে আছে, একবারে পুরো পাহাড়ের মধ্যে। দেখতেই পাচ্ছ কীরকম চরম লেভেলের সৌন্দর্য হতে পারে। সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর আর খুব অতুলনীয়, যার কোনো বর্ণনাই হয় না। সো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।